হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআর লাইফস্টাইলে। তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা উঠে আগে চলে আসলাম ছাদে। এই কাপড় জামাগুলো কালকেই ধুয়ে দিয়েছিলাম ঠিকই, কিন্তু এই যে তারে মেলে দেওয়া হয়নি, আজকে দিয়ে দিচ্ছি। সকালবেলা উঠেই আগে, কালকে কাজ করতে করতে না বেলা চলে গেছিলো, পরে আর সন্ধ্যার দিকে এইদিকে আসেনি, বিকালের দিকে। আমি ভাবছি যে এখন শুকাইতে দিয়ে কী লাভ, বিকেলবেলা তো তুলতেই পারবো না। আমরা ব্লগটা শুরু করলাম। আর আজকের দিনে ঠাকুর মারা গেছিলো, আজকে 12ই জানুয়ারি। তো এই দিনে ঠাকুর মারা গেছিলো, আর মল মাস থাকার কারণে 1 মাস করে নাকি সব তিথি পিছিয়ে গেছে, সেই জন্য নাকি ঠাকুর বাৎসরিক যে শ্রাদ্ধ সেটা পিছিয়েছে। তো আজকের দিনে যেহেতু মারা গেছে, তো সেই দিনটাকে স্মরণ করার জন্য আমরা মনে মনে ভেবেছি তো একটুখানি যাবো হচ্ছে বাজারে। অবন্তিকার বাবা আজকে না খেয়ে দিয়ে অফিসে চলে গেছে, বলছে যে ঠাকুর আজকের দিনে মারা গেছে, তো তুমি সব কিছু রেডি সেডি করে রেখো, আমি এসে পুজো করব। পুজো বলতে কি, ওই ঠাকুর ছবির সামনে একটু ভক্তি শ্রদ্ধা এগুলো আর কি স্মরণ করা। তো ও সারাদিন আজকে উপোস থাকবে বলেছে। আমিও সকালবেলা আর ওকে কোনো কিছুই করে দেয়নি, শুধু জল খেয়ে গেছিলো। আর এখানে দেখো বাসনগুলো মাজা হয়নি, সকালবেলা উঠে ওর রাত্রিবেলায় বলেছে, তো আমিও সকালবেলা তাড়াহুড়ো করে আর কোনো কিছুই করিনি। অবন্তিকার আবার স্কুল বন্ধ, 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে। তো আজকে আর কোনো চাপ নেই, আস্তে সুস্তে কাজবাজ করছি, করে একটুখানি যাব হচ্ছে বাজারে। অবন্তিকার বাবা বলেছিল আজকে রজনীগন্ধা ফুলের মালা, স্টিক এগুলো যা পারো নিয়ে আসবে, তো দেখি কি কি করতে পারি। বাজারে এসে খরচপাতি করে নিলাম। আর এই আখের রসের গাড়িটা দেখে অবন্তিকা আর এক পা এগোচ্ছে না, ওখানেই দাঁড়িয়েছে, আমার কাছে চাইছেও না, কোনো কিছুও না। পরে ওকে বললাম যে খাবি, ও বলছে হ্যাঁ। খেয়ে দিয়ে তারপরে যে কালামালির দোকান থেকে কিছু খরচপাতি নিলাম, নিয়ে তারপর সবজির দোকান থেকে কিছু খরচপাতি নিয়ে বাড়ি রওনা দেব। আর ভাবছি যে কালকে যেহেতু শনিবার, কালকে থেকে আমরা নিরামিষ খাওয়া শুরু করে দেব, তো সেই জন্য পনির নিয়ে যাব বাড়িতে। তো খরচপাতি সব কিছু করে নিয়ে মটরশুঁটি নিলাম সবজির দোকান থেকে, নিয়ে যে পনির নিয়ে তারপর পনির নিতে গেছিলাম হচ্ছে মল থেকে ওইদিকে পপকর্নও নিয়ে এসেছিলাম। তো এগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি। আর ঠাকুর জন্য মিষ্টি, রজনীগন্ধা ফুলের মালা, ফুল এগুলো নিয়ে এসেছি। তো আগে স্নান করে নেই, তারপরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো তার আগে একটুখানি মনে হলো যে রৌদ্র পোহাই, তো এই যে বারান্দায় বসে পড়লাম। বারান্দায় শুধু শুধু বসে থাকবো, তো সেই জন্য সবজিপাতিগুলোও নিয়ে বসেছি। এদিকে রোদ তাপাও হয়ে গেল, আর আমার সবজি কাটাও হয়ে যাচ্ছে আর কি। আর সামনে আর কি কালী পুজো হয়েছে, তো ঠাকুর কি করতেছে আর কি, সারা বাড়ি ঘুরে ঘুরে নিয়ে বেড়াচ্ছে, ঢাক ঢোল নিয়ে। বকফুল নিয়ে এসেছি। আজকে আর বেসন দিয়ে করব না, আজকে যদি না করে কালকে করব। তো বেসন দিয়ে করব না, আবারে ভোগদানের চাল আছে, ওই গোবিন্দ ভোগগুলো তো ভিজিয়ে রেখে ওটা আটা বের করে নিয়ে তারপরে গুঁড়ো আর কি বের করে নিয়ে বড়া করব, তাতে খুব টেস্টি হয় খেতে। তো স্নান করে নিলাম, করে নিয়ে সিঁদুর পরে এখন যাব হচ্ছে ঠাকুর ঘরে। আজকে আমি হলুদ কালারের এই শাড়িটা পরেছি। তো এই শাড়িটা না ঠাকুর শ্রাদ্ধর সময় নেওয়া হয়েছিল, তো এই শাড়িটাই আজকে পরলাম। এই শাড়িটাও পুরো 1 বছর হয়ে গেল।
আর একটা কথা সেটা হচ্ছে যে আমি না 1 বছর থেকে অনেক কিছু মেনে চলছি। ঠাকুর যেহেতু মারা গেছে, যেমন ধরো বাড়িতে দানা পাক দেওয়া, মোলা মুড়ি এগুলো আর কি বানানো যায় না, তারপরে পিঠাপুলি বানানো যায় না। তো সেই হিসাবে আমি কিন্তু অবন্তিকাকে বানিয়ে বানিয়ে কোনো দিনও খাওয়াইনি এই 1 বছরের মধ্যে। তো আজকে এই ঠাকুরকে পুজো দেওয়ার পরে স্মরণ করে তারপরে 1 বছর তো হয়ে গেল। কবে এখন কাকু ওই বাৎসরিক শ্রাদ্ধ করে কি করে না, এবারে আমাদেরকে বলে কি বলে না, ওগুলো থাক, আমরা আমাদের মতো এখানে আর কি করছি, স্মরণ করছি। আর যেদিন বাৎসরিক শ্রাদ্ধ পড়বে এখানকার ব্রাহ্মণকে বলেছি, তো উনি তারিখ দিয়েছে, ওই তারিখে গঙ্গার পাড়ে গিয়ে অবন্তিকার বাবা একটা শ্রাদ্ধ শান্তি করবে পূর্বপুরুষের নামে। তো যাই হোক, তো আজকের পর থেকে ভাবছি যে পিঠাপুলি করে খাওয়াবো নাকি বাৎসরিকটা এতদিন যখন মানলাম বাৎসরিক শ্রাদ্ধ হবে তারপরে খাওয়াবো। মাঝখানে আবার এই সোমবারের দিন নাকি পৌষ সংক্রান্তি, তো মেয়ে তো সবারই এগুলো দেখে টেকে চাইবে আমার কাছ থেকে, আবার না দিতে পারলেও কেমন লাগে। আর অনেক দিন থেকেই অবন্তিকা বলছে যে মা এটা করো, এটা করো, এটা খাবো, এটা খাবো বলছে। এবারে মার যদি কাছে থাকতাম তাহলে অবন্তিকাকে বানাই দিত। এবারে মার কাছাকাছি নেই, তো মাও তো বানাতে পারবে না। এবার মা বাবা তারপরে বোন ওরা খাবে বলবে, তো ও না চাইবে। তো আমি ভাবছি যে এই ঠাকুরকে ধরো 1 বছরের হয়ে গেল, আজকের দিনে স্মরণ করলাম, তো আজকের পর থেকে বানাবো নাকি তাই ভাবছি আর কি। তো বন্ধুরা 1 বছর তো মানলাম, তো তোমরা কমেন্ট করে বলো তো আমি কি করব, বুঝতে পারছি না। তো এখন আমি রান্নাটা বসাই দিলাম। সব কিছু করতে করতে আজকেও দেরি হয়ে গেল রান্না। পূজা করে তারপরে ভিডিও এডিট করলাম, এডিট করে আপলোড করলাম। এবার তোমাদের সঙ্গে শেয়ার করার পালা। আর অবন্তিকার বাবা এখনও আসেনি, রান্নাবান্না করে রাখি, ও এসে স্নান করে তারপরে ঠাকুরকে আগে প্রণাম করবে, ঠাকুরকে প্রণাম করবে, করে তারপরে খাওয়া দাওয়াটা করবে আর কি। তো আজকেও আমি নিরামিষই রান্না করতেছি। কালকে যেহেতু শনিবার, আজকে এই বেলায় রান্না করতেছি, কিছু না কিছু সবজিপাতি তো রয়ে যাবে। আর ফ্রিজও একদম খালি করে রেখেছি। এখন মাছ মাংস ও তারপরে মাংসটা বিশেষ করে অতটা খাই না আমরা। তো মাছ ছিল, যা মাছের মাথা ছিল ওগুলো কেমন হয়ে গেছে ফেলে দিয়েছি, একদম ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি। তো কালকে যেহেতু নিরামিষ খাবো, তো সেই জন্য আজকে থেকেই আর কি নিরামিষ। এখানে আমি 2টা প্যাকেটেরই পনির খুলে নিলাম, ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি। তো এখান থেকে না কিছু পরিমাণে পনির আর কি রেখে দেবো, আর 1.5টা মতো পনির আর কি বানাবো। তো একটুখানি তুলে রাখছি এই কারণে, সোমবারের দিন অবন্তিকার স্কুল আছে, তো স্কুলে কোনো টিফিন বানালে পরে ওতে ভেজে যদি দেওয়া যায় তাহলে টেস্টটা ভালো আসবে। আর পনির খুব ভালোবাসে অবন্তিকা। লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছে আগে। বন্ধুরা আজকে আমি মটর, পনির, আলু, টমেটো, গাজর এগুলো একসঙ্গে একটা সবজি বানিয়ে নেব। তো তার জন্য আমি এখানে ফোড়নে দিয়ে দিয়েছি আদা, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা আর একটুখানি পাঁচফোড়ন দিয়ে টমেটোটা আগে ভালো করে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। তারপরে আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। অবন্তিকার বাবা বলছে এখন কম তেল খাওয়া শেখো, তো সেই জন্য আর আলুগুলোকে এক্সট্রা করে ভেজে নিলাম না। তো এখানেই আর কি অল্প আঁচে ঢাকা দিয়ে রান্না করার চেষ্টা করব, অল্প তেল দিয়ে। তো জিরা আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আগে থেকে সেদ্ধ করে নেইনি, কারণ নতুন আলু তো অল্পতেই সেদ্ধ হয়ে যায়। বাঁধাকপির ঘন্টে যখন আলুগুলো দেই তখন বাঁধাকপি হতে হতে আলুগুলো গলে যাওয়া শেষ, এরকম অবস্থা হয়ে যায়। তো তারপরে যে আলুগুলো ভালো করে ভেজে ভেজে নিয়ে কষান করে নিয়েছি, তারপরে ঝোলের জল দিয়েছি। এখানে আবার ম্যাডামের জন্য চা করে নিচ্ছি, ম্যাডাম চলে এসেছে। আদা বাটা একটুখানি রেখে দিয়েছিলাম চায়ের জন্য।
এমনিতে কাজের চাপ আর তোমরা এত কিছু আনতে বলো। কিসের কত ভারী। কিসের কাজের চাপ আরো? তুমি তো বাড়ি আসতেছো। চাপ না। বাবা এত কিছু আনা লাগে? মনে হলো তাই নিলাম। মনটা তো থাকা লাগবে নাকি? হুম, তা তো 100 বার। আমিও তোমার জন্য চা করে রেখে দিয়েছি, এখন ঠান্ডা ঠান্ডা খাবো। এখানে কি কি নিয়ে এসেছে? নিমকি, টোস্ট, না এগুলো কি ধরনের বিস্কুট গো? টোস্টের মতো। দেশি টোস্ট আর হচ্ছে এই বিস্কুট। এনেছে ধনিয়া পাতা, ধনে পাতা। তো এই দেখো তরকারি এরকম অবস্থায় রেখে দিয়েছি, ধনে পাতা দেওয়া হয়নি। এবারে ধনে পাতা দিয়ে আর একটুখানি জাল করব। এই শীতের সময় সবজির মধ্যে যদি ধনেপাতা দেওয়া না হয় তাহলে মনে হয় যে সবজি রান্নাটা অসম্পূর্ণই রয়ে গেছে। ধনেপাতা দিলে সব মশলারই রাজা হয়ে যায়, টেস্টটাও ভালো আসে, খেতেও ভালো। কে বা কেমন পায় সবজির মধ্যে ধনেপাতা, আমি কিন্তু ভীষণ ভালো পাই, ভীষণ ভালো লাগে আমার ধনেপাতা। ধনেপাতা ছাড়া শীতের সবজি আমার রান্না একদম অসম্পূর্ণ থেকে যায়। কাঁচা লঙ্কাটাও দিতে ভুলে গেছিলাম প্রথমে, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তো লাস্টে একটুখানি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এখন নামিয়ে নিচ্ছি। অবন্তিকা দেখো কি সুন্দর করে প্রসাদগুলো তুলে নিয়ে এসেছে। তোমার বাবাকে দাও। আঙ্গুলগুলো মুখে দেয়, অভদ্র মেয়ে কোথাকার। অবন্তিকার বাবাকে দিয়ে দিলাম হচ্ছে নিমকি আর হচ্ছে ধোয়া ওঠা একদম গরম গরম চা। আমি ওই যে করে রেখেছি আর গরম করিনি। দেখো 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 ক্যামেরায় তো দেখা যাচ্ছে যে ধোয়া বেরোচ্ছে।